আসসালামু আলাইকুম। আজকে জিজ্ঞেস করব না কেমন আছেন সবাই, কারণ আজকে আমরা কেউই মানসিকভাবে ভালো নেই। আমাদের বাংলাদেশে আজকে যেই ঘটনাটা ঘটলো, এরপর আসলে আমরা কেউই মানসিকভাবে ভালো থাকার কথা না। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় আজকে ফেলেননি। যদি আজকে আমরা সেই জায়গায় থাকতাম, আমাদের কি হতো, সেটার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দোয়া করি যারা মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যু দান করুন, তাদের পরিবারকে, তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সেই সাথে যারা হসপিটালে, ক্লিনিকে আছে, দোয়া করি আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে সুস্থতা দান করুন। চারদিক থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই বাংলাদেশকে হেফাজত করুন। বিশেষ করে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আজকে যে ঘটনাটা ঘটেছে, এইটা নিয়ে কোনো মিথ্যা অপপ্রচার চালাবেন না। অনেকে দেখা যাচ্ছে এআই দিয়ে অনেক ছবি জেনারেট করে সেইগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন। অনেকে বানোয়াট মিথ্যে অনেক কিছু প্রচার করছেন, যেগুলো সামান্য কিছু লাইক, সামান্য কিছু শেয়ারের আশায়। আল্লাহর ওয়াস্তে আপনারা এইসব কাজ থেকে বিরত থাকুন। দেশের এমন একটা পরিস্থিতিতে আপনার বিবেক কি একটা নাড়া দেয় না এইসব মিথ্যা বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে? আপনি চিন্তা করুন, এই জায়গায় যদি আজকে আপনি হতেন বা আপনার কেউ হতো, তাহলে কি হইতো? এসব চিন্তা করে হলেও ফিরে আসাটা উচিত। যারা ঢাকায় আছেন, আপনারা ব্লাড দিয়ে সহযোগিতা করুন। আজকে যেই পরিমাণ ব্লাড লেগেছে, আগামীকাল তার চাইতে বেশি ব্লাড লাগবে, এইটাই স্বাভাবিক এই মুহূর্তে। তাই আপনারা এগিয়ে আসুন নিজ নিজ জায়গা থেকে, সহানুভূতির হাতটা বাড়িয়ে দিন। ছবি তুলে ভিডিও করে প্রচার করার চাইতে এই মুহূর্তে এই মানুষগুলার মাথার উপর হাত রাখাটা অনেক বেশি জরুরি। তাদের মা বাবার পাশে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়াটা জরুরি। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, মানুষ হিসাবে মানবতার কাজ করতে হয়। মানবতার কাজে এগিয়ে আসা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য খুব জরুরি। কোনো হিন্দু না, কোনো মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান না, সবার উচিত একভাবে দলমত নির্বিশেষে দেশের এই ক্রান্তিলগ্নে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে আর আমাদের দেশের জন্য দোয়া করা। এইটাই এখন আমাদের প্রধান কাজ। আজকে আসলে বলার মতো কিছু নাই আর, কারণ বিজনেস কনসেপ্ট বলেন বা এই ধরনের কোনো বিষয় নিয়ে আজকে কথা বলার কোনো ইচ্ছা নাই, যেহেতু আজকে আমরা মানসিকভাবে খুবই অসুস্থ এই ঘটনার পর। আমার নিজের একটা ছোট বাচ্চা আছে, আমি বুঝি একটা বাচ্চার মর্ম কতটুকু। যেই সব বাচ্চা কাচ্চা আজকে মারা গিয়েছে, খুব খুব কষ্ট হচ্ছে আসলে তাদের জন্য। আজকে আমরা তাদের জন্য দোয়া করি, তাদের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আমি একজন বাবা হিসাবে বাচ্চা কি জিনিস এই জিনিসটা উপলব্ধি করতে পারি, যেটা আগে এক সময় বুঝতাম না। তাই আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিজ নিজ জায়গা থেকে যতটুকু করা যায় ততটুকু করার চেষ্টা করুন। একদম কিছু করার না থাকলে অত্যন্ত তাদের জন্য দোয়া করুন, তাদের পরিবারের জন্য দোয়া করুন, আমাদের দেশের জন্য দোয়া করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।